সকলকে জয় যিশু। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই, প্রার্থনা করি। প্রিয়জনেরা, বাইবেলে একটা বচন আছে, খ্রিস্ট যিশু আসন্ন মঙ্গলগুলির মহাযাজক রূপে আবির্ভূত হয়েছেন। প্রিয়জনেরা, একদিন এক ব্যক্তি এসে তার দুঃখের কথা জানালো। বলল, বাড়িতে ঘুমাতে পারছে না, ঘুমাতে গেলে দুঃস্বপ্ন অথবা কোনো অন্ধকারের শক্তি তাকে বিরক্ত করে, তার জন্য কান্নাকাটি করে, এদিকে ওদিকে ঘুরে দিন করে। এত চাপ পায় সেই ব্যক্তি একটা গুণিকের কাছে গিয়ে একটা দুটো তাবিজ জোগাড় করে নিয়ে আসলো। সেটা আর কাজ হয় না। তখন আরও জন বললো, ওনার অত শক্তি নেই, আমার বেশি শক্তি আছে বলে ওকে ডাকলো। ওনার কাছে গিয়ে 10,000 নাকি টাকা খরচা করে তার কাছ থেকে কয়েকটা নিয়ে আসলো, তাও কাজ হচ্ছে না। তখন একজন বলল, তুমি আমার কাছে এসো। ওনার কাছে গেল। সে বলল, তোমার বাবা তোমাকে বেঁধে রেখেছে, তোমার ঘরে কোনো জিনিস পুঁতে রেখেছে, তুমি কখনো ভালো হবে না, খুব হবে না, তোমার ঘরটা ঠিক না, এখানে পুঁতে রেখেছে, তার জন্য তুমি শান্তি পাবে না। লাস্টে জেলালখালিতে এসেছিল। জেলালখালিতে এসে খুঁজলো কার কাছে যাব। তখন ভলেন্টিয়ার বললো, ফাদারের কাছে যাও। তোমার কাছে পাঠানো হলো। আমি প্রার্থনা করে তাকে বললাম, সব দিকে গিয়ে ক্লান্ত হয়ে এসেছে, তাই না? সব দিকে ঘুরেছি, কোনো আশা ভরসা পাচ্ছে না, ঘুমও হচ্ছে না, বিশ্রাম করতে পারে। রাত্রি হলে শব্দ, কোলাহল অথবা কোনো আতঙ্ক আমাকে ভয়ের সৃষ্টি করছে। স্বপ্ন, দুঃস্বপ্ন আতঙ্কিত করে, কোনো মতো কান্নাকাটি বন্ধ করতে পারছে না। রাত্রি হলে কান্নাকাটি। আমি বললাম, তুমি গিয়েছিলে বহু ব্যক্তির কাছে, এক একজন তোমাকে এক একটা শাস্তিও দিয়েছে, এক একটা দণ্ড দিয়েছে। বাইবেলে লেখাই আছে, অভিশপ্ত সে মানুষ যে মানুষে ভরসা রাখে। অভিশপ্ত সে মানুষ যে মানুষে ভরসা রাখে, যে নিজের বাহুতে ভর করে। সে ব্যক্তি মরুভূমিতে একটা পৌধার মতো, একটা গাছের মতো, কোনো আশা ভরসা তার আর নেই। আমি আমাদের পড়ে শোনাই, জেরেমিয়া গ্রন্থ অধ্যায় 17-তে 1 থেকে শুনিয়ে, 5 থেকে শুনলে ভালো, 1 থেকে শুনিয়ে। জুদার পাপ লোহার লেখনী ও খাট্টা দিয়ে লেখা। জুদার পাপ লোহার লেখনী ও হীরার কাটা দিয়ে লেখা। তা তাদের হৃদয়ে ফলকেও ও তাদের বেদিগুলোর 4 শৃঙ্খে খোদাই করা। তাতে তাদের সবুজ গাছের কাছে উচ্চ উপপর্বতের উপরে তাদের যজ্ঞবেদী ও পবিত্র দণ্ডগুলি স্মরণ করে। এই পর্বতের উপরে ও প্রকৃতিতে ভক্ত যে উপাসক, আমি তোমার ঐশ্বর্য, তোমার যত ধনখোস লুটের মাল ডুবে দিয়ে দেব। কোনো শান্তি নেই। লোহার লেখনীতে ও হীরার কাটা দিয়ে লেখায় পাপ। তাই বচন 5 থেকে প্রভু একথা বলছেন, অভিশপ্ত সেই মানুষ যে মানুষে ভরসা রাখে। এই ব্যক্তি এদিক ওদিক ঘুরে মানুষের উপরে ভরসা রেখে আসলো, সবটা নিরাশায় পরিণত হলো। অভিশপ্ত সে মানুষ যে মানুষে ভরসা রাখে ও নিজের বাহুতে ভর করে, যে প্রভু থেকে নিজের হৃদয় সরিয়ে দেয়। প্রভু থেকে হৃদয় সরিয়ে যায়, আর প্রভুতে হৃদয় নেই, একনিষ্ঠ হৃদয়ে প্রভু সেবা করেনি। কারণ বাইবেল বলছে, একনিষ্ঠ হৃদয়ে আমাকে খুঁজছে যাদের আশীর্বাদ দিতে আমার চোখ পৃথিবীর 4 দিকে ভ্রমণ করে। আশীর্বাদ দিতে প্রভু 4 দিকে ভ্রমণ করে। কার দিকে জানো? একনিষ্ঠ হৃদয়ে
আমার শ্রীমুখ অন্বেষণকারী ব্যক্তির দিকে, যে কেউ আমাকে অন্বেষণ করছে কি না সে খুঁজছে। শুনছো না শুনছো? খুঁজছে কিন্তু কাউকে পাই না, তার জন্য আশীর্বাদ দিতে না পেরে ঈশ্বর দুঃখিত হয়ে যায়। বাইবেলের বচনটা শোনাবো। বাস্তবিকই প্রভুর প্রতি যাদের হৃদয় একনিষ্ঠ, তাদের পক্ষে নিজেকে শক্তিশালী দেখাবার জন্য প্রভুর চোখ পৃথিবীর সর্বত্রই ভ্রমণ করে। যাদের হৃদয় প্রভুর প্রতি একনিষ্ঠ, তাদের পক্ষে নিজেকে শক্তিশালী দেখাবার জন্য প্রভুর চোখ পৃথিবীর সর্বত্রই ভ্রমণ করে। দ্বিতীয় বংশাবলী অধ্যায় 16 পদসংখ্যা 9, সেকেন্ড ক্রনিকল চ্যাপ্টার 16 ভার্স 9। তাই এই ব্যক্তির উপরে প্রভুর নজর হচ্ছে না। বাইবেল বলছে সে নিজের বাহুতে বর করে সে প্রভু থেকে নিজের হৃদয় সরিয়ে দেয়। যেরেমিয়া 5 থেকে। সে যেন প্রান্তরে একটা ঝাউ গাছের মতো, প্রান্তরে মরুভূমিতে একটা ঝাউ গাছের মতো, মঙ্গল এলে সে পায় না তার দর্শন। সেই মরুভূমির দগ্ধ স্থানে বাস করবে, এমন লবণ ভূমিতে যেখানে কেউ বাস করতে পারে না। মানে হচ্ছে জীবন শুকিয়ে শুকিয়ে যায়, জীবন শুকিয়ে শুকিয়ে যায়। একদিন একজন এসে কয়েকদিনের আগে বলল 3 বছর বসা আছে, চাকরি নেই, খুঁজেছি এদিক ওদিক হচ্ছে না, ভিসা আসছে ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম ভিসা তো দিচ্ছে, তাহলে কি করে ক্যান্সেল হবে? জানি না ফাদার, ক্যান্সেল হচ্ছে, কোনো মতো আগাতে পারছে না, আগাতে পারছে না। আমি ভাবছিলাম এখানে কোনো কাজ, এখানেও পাচ্ছে না, কোথাও পাচ্ছে না। আমি তখন তাকে একটা বচন দিলাম, তুমি একটা পড়ে শোনাও আমাকে। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় তাকে পড়তে দিলাম। পুরা পড়তে দিলে অনেক টাইম লাগবে, মানে হচ্ছে 69 বচন আছে, 1 থেকে 69 পর্যন্ত পুরা পড়তে অনেক সময় লাগবে। আমি তাদের বললাম 1 থেকে 14 পর্যন্ত আশীর্বাদের বচন আছে, অনেক আশীর্বাদ। উচ্চ স্থানগুলিতে ছড়বে, যাকবের উত্তরাধিকার ভোগ করবে, ছেলে মেয়ে আশীর্বাদ দেবে, গর্ভের সন্তান, গাছের হাতের ফল, কর্মফল সব কিছু পাবে। প্রভু প্রসপেরিটি দিয়ে আর্থিক অনুগ্রহ তোমাকে আশীর্বাদ করবে, শত্রুদের দূর করে দেবে, কারণ তুমি আমার আজ্ঞাতে চলো। কিন্তু যখন আমার আজ্ঞা লঙ্ঘন করো, তোমার দিয়ে কোনো কিছুই মঙ্গল হবে না। যেখানে হাত দাও সেখানে বিনাশের মানুষের বস্তু হয়ে তুমি যাবে। আমি তাকে এই বাইবেল পাঠ শোনালাম, বললাম তুমি এটা পড়ো, আমি 5 মিনিট পরে আসবো। 5 মিনিট পরে তার কাছে যোগাযোগ করলাম, তখন সে বলল ঠিকই আছে ফাদার, এই সবগুলো আমি লঙ্ঘন করে আসছি। প্রথম আজ্ঞা ফাদার চাঁদা দিচ্ছে, প্রসাদ খাচ্ছে, ওর আমরা মেলামেশা করে থাকি। দ্বিতীয় আজ্ঞা হ্যাঁ তো তাও লঙ্ঘন। তৃতীয় ফাদার কখনো কখনো গির্জা যায় না, অনেক ঋণ বাকি, সাবতের ঋণ অনেকটা বাকি আছে, সাবতের ঋণ অনেকটা বাকি রেখেছে। মানে হচ্ছে সাবত লঙ্ঘন করিবে না বলে বাইবেল আছে, সাবত লঙ্ঘন করলে তোমার আর্থিক উন্নতি লেগে যাবে। ইসাইয়া গ্রন্থ 58 অধ্যায়ে, ইসাইয়া 58 13-14 লেখা আছে, রবিবার পালন করো না তো ইয়াকবের উত্তরাধিকার ভোগ করতে পারবে না, দেশে উচ্চ স্থানগুলিতে ছড়তে পারবে না, উন্নতি আয়ু কিচ্ছু হচ্ছে না। আমি তোমাদের শোনাচ্ছি, যদি তুমি সাব্বত লঙ্ঘন থেকে আমার পা ফেরাও, সাব্বত লঙ্ঘন থেকে যদি আমার উদ্দেশ্যে পবিত্র সেই দিনে ইচ্ছা না করো, যদি সাব্বতকে পুলক ও প্রভুর উদ্দেশ্যে পবিত্র দিনকে গৌরব মণ্ডিত বলো, যদি তোমার নিজের পথে না চলে ইচ্ছা মতো ব্যবহার না করে, অসার কথা না বলে দিনটিকে গৌরব মণ্ডিত বলো করো, তবে তুমি প্রভুতে পুলক পাবে। এবং আমি এমনটি করব যেন তুমি দেশের উচ্চ স্থানগুলিতে চড়ো আর তোমার পিতা যাকবের উত্তরাধিকার ভোগ করো। কারণ প্রভুর মুখ একথা উচ্চারণ করেছে। প্রভু বলছেন আমি দেব, কিন্তু এই ব্যক্তি পাচ্ছে না। সাবতের ঋণ অনেকটা হয়ে গেছে, সাবতের ঋণ অনেকটা হয়ে গেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম কত সন্তান সন্ততি আছে? ফাদার একটাই। এই কেন একটাই কি করে? বাইবেলে আদি পুস্তকে 1 অধ্যায় 24 থেকে 26 থেকে 28 পর্যন্ত লেখা আছে, 26 থেকে 28, ফলবান হো,
ঈশ্বর তার আপন সাদৃশ্যে প্রতিমূর্তি মানুষকে সৃষ্টি করলেন, ঈশ্বরের প্রতিমূর্তি পুরুষ নারী করে সৃষ্টি করে ঈশ্বর তাদের আশীর্বাদ করেন, ফলবান হো, বংশবৃদ্ধি করো, পৃথিবী ভরিয়ে তোলো, তা বশীভূত করো, আকাশে পাখিদের উপরে, সমুদ্রে মাছের উপরে, ভূমি যত সরীসৃপের উপরে প্রভুত্ব করো। এই আশীর্বাদ কোথায়? আমি জিজ্ঞাসা করলাম, তোমার একটাই মেয়ে, তার জন্য কত খাবার দরকার? এতটুকু। তখন জিজ্ঞাসা করলাম, ওর দিনে কত খরচা হবে? ফাদার 200 টাকা খরচা মেয়ের জন্য করতে পারে। আবার জিজ্ঞাসা করলাম, এই পড়াশোনার খরচা বলে 500 পেলে যথেষ্ট। তাহলে তোমাকে 500 টাকা পেলে যথেষ্ট হবে তো? তোমার সংসার চলবে তো? আর বেশি চাকরি দরকার নেই তো? তুমি নিজে তোমার আশীর্বাদ বন্ধ করছো কেন? তুমি নিজে তোমার মুখে 200 টাকা করে তোমার দিন মজুরি করে দিয়েছো কেন? তোর সন্তান সন্ততি কোথায়? বুঝেছি ফাদার, এইবার বুঝেছি। তখন আমি জিজ্ঞাসা করলাম, আজ থেকে তুমি কার সেবা করবে? প্রভুরই, বা ওই আজ্ঞা লঙ্ঘন করতে শেখানো শয়তানের কথা? কার রাজ্যে প্রবেশ করতে চায়? যিশুর রাজ্যে, যে ধর্মবেদার রাজ্যে, শান্তির রাজ্যে, উন্নতির রাজ্যে? না, শয়তানে দুঃখ বেদনা, চুরি, হত্যা, ধ্বংস করা শয়তানের রাজ্যে। ফাদার, আজ থেকে আমি প্রভুরই পথে চলবো। ঠিক, প্রভু তাই চাই। আজ থেকে তো প্রভুরই পথে চলো। আশ্রয় করে বললাম, ঈশ্বর দরজা খুলে দাও। এদিনের মধ্যে আমি শুনবো ওর শুভ খবর। ঈশ্বর দরজা খুলে দিয়েছে, কারণ অভিষিক্ত পুরোহিতের মুখে প্রভুই কথা বলে। তুমি পাবে মানে পাবে, তুমি ভালো বিশ্রাম করতে পারবে মানে পারবে, কারণ প্রভুর মুখ এ কথা উচ্চারণ করেছে। তখন আমার মনে হচ্ছে, এই অনেক দরজাগুলো গিয়ে তুমি দরজা বন্ধ দেখার সময় তোমার জন্য ঈশ্বর একটা নতুন দরজা খুলে দেয়। তাহলে বাইবেল বলছে, আমি একটা নতুন দরজা খুলে দিই। তা যীশু খ্রিস্ট বললেন, সেই দরজা আমি সেই দরজা, আশীর্বাদের দরজা। যখন মঙ্গল সভা 10 লেখা আছে, ওদের সঙ্গে 7 থেকে আমি শোনাবো। জন চ্যাপ্টার 10 ভার্স 7 অনওয়ার্ডস। তাই যিশু আবার তাদের বললেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, আমি মেষগুলির দরজা। আমার আগে যারা এসেছিল তারা সকলে চোর ও দস্যু, কিন্তু মেষগুলি তাদের দিকে কান দেয় না। আমি দরজা। কেউ যদি আমার মধ্যে দিয়ে ঢোকে, সে পরিত্রাণ পাবে, সে ভিতরে যাবে, আবার বাইরে আসবে এবং চরণভূমির সন্তান পাবে। চরণভূমির সন্তান পাবে। চরণভূমির সন্তান পাবে। তুমি আসবে, যাবে, আসা যাওয়া আশিস ধন্য। তোমার আসা যাওয়া আশিস ধন্য। তোমাকে দেখলে দেশবাসীরাও, তোমার স্ত্রী ও ছেলে মেয়ে বলবে, আমার স্বামী আশিস ধন্য মানুষ। তুমি ভিতরে আসবে, বাইরে যাবে, চরণভূমির খোঁজ করবে, সন্তান পাবে। মরুভূমি নয়, চরণভূমির সন্তান পাবে। প্রিয়জনেরা, যিশু বললেন, আমার আগে যে এসেছিল যে দরজাগুলো ফালতু আছে, ফালতু দরজা, ওইগুলো ঠিক না। এটাতে তোমাকে টাকাগুলো চুরি করে নিয়ে যাবেন। গাছে পর গাছের মতো হলে হয়, পেলে পায়, কোনো গ্যারান্টি তারা দেবে না। এই আংটি পড়লে এই গ্যারান্টি যদি সম্ভব না হলে আমি পয়সা ফেরত দেব বলে এটা কোনো কন্ট্রাক্ট করে না, তাই না? আমরা কোনো মাল কিনলেও তো গ্যারান্টি পিরিয়ড আছে। গ্যারান্টি পিরিয়ডের মধ্যে যদি কিছু হলে ও নির্মাতা যে বিক্রি করেছে সে তোমাকে পাল্টিয়ে দেবে, ওরা একটা নতুন দেবে। আমরা ওই রকম করলাম। তখন এই বিষয়ে মাত্র কোনো গ্যারান্টি নেই। এই দরজা ফালতু দরজা আছে, ঠিক না, অরিজিনাল না, এটা ফলস ডোর। এর দিয়ে অনেক ব্যক্তিরা আসছে, ঠকাচ্ছে, বলছে আমি অনেক প্রতিশ্রুতি দেব। উদাহরণ বললে, এখানে জেলালখালিতে একটা বাস স্টপ, ট্রেন স্টপ করার জন্য ফাদাররা, সিস্টাররা, লোকেরা সবাই মিলে ট্রেন অবরোধ করে অনেক সময় সেখানে রেলওয়ে স্টেশনে অধিকারী এসে বলছেন, আপনারা চিন্তা করবে না, জেলালখালিতে স্টপ দেবই দেব, একটু টাইম লাগবে, কম্পিউটারে একটু চেঞ্জ করতে হবে, টাইম লাগবে, আমরা করবই।
বছর একখানে, দুটো, চারটে, পাঁচটা হয়ে গেল, এখনো দরজা খোলা হয়নি। পাল্টো দরজা এখনো স্টপ হয়নি, হল্ট মাত্র আছে। বুঝতে পারছিলে? মানুষের কাছে গিয়ে তুমি থাকা মেরে ক্লান্ত হবে। কিন্তু আর একটা দরজা যিশু বলেন, আমি দরজা। তাদের বাইবেল বলছে একটা নতুন দরজা ও খুলে দিয়েছে। যে কোনো ব্যক্তি যে কোনো সময় আসলে আশীর্বাদ হবে। আমি তোমাদের শোনাই এই নতুন দরজা সম্বন্ধে একটা বচন শোনাবো। শুনিয়ে, কান দিয়ে শুনিয়ে। অতএব ভাই, আমরা যখন যিশুর রক্তগুণে পবিত্র ধামে প্রবেশ করার পূর্ণ অধিকার পেয়েছি। পবিত্র ধামে অনুগ্রহের মাটিতে প্রবেশ করতে অধিকার পেয়েছি যখন, তেমন নূতন ও জীবন্ত পথ পেয়েছি। একটা নতুন দরজা, জীবন্ত দরজা, জীবন্ত দরজা যা তিনি নিজের পর্দার মধ্য দিয়ে, অর্থাৎ নিজের মাংসের মধ্য দিয়ে প্রবর্তন করেছেন। নিজের মাংসের মধ্য দিয়ে মানে যিশুর বুকে ছিদ্র করা দরজা। পর্দা মানে নিজের মাংস, মানে ওই যিশু একটা দরজা খুলে দিয়েছে তোমাকে আশ্রয় দেওয়ার জন্য, তোমাকে সুরক্ষিত রাখার জন্য এবং তোমাকে অনুগ্রহ দেওয়ার জন্য। একটাই দরজা, জীবন্ত দরজা, জীবন্ত দরজা, একটাই পথ। তার জন্য যিশু মাত্র বলতে পারে, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার মধ্য দিয়ে না গেলে তোমরা কখনো পিতার কাছে পৌঁছতে পারবে না। সেই বলার শক্তি শুধুমাত্র একজনের আছে। হিব্রু অধ্যায় 10 বচন 19-20 আপনাকে শোনালাম। হিব্রু, কিন্তু যিশু বললেন, আমি, আমার মধ্য দিয়ে না গেলে কেউ বাবার কাছে যেতে পারে না। আমার নামে তুমি যা চাইবে তা পাবে। বাইবেলের বাণী কত সুন্দর। কোনো ব্যক্তি, কোনো নবী, কোনো ধর্মের নেতারাও বলতে সাহস পায় না যে আমি পথ, আমি সত্য, আমি জীবন। যখন 14 অধ্যায় 6 পদ থেকে শোনায়, আমি সেই পথ, সেই সত্য, সেই জীবন, পিতার কাছে কেউ যেতে পারে না যদি না সে আমার মধ্য দিয়ে যায়। আমার মধ্য দিয়ে মাত্র। আমি সেই দরজা, আমি সেই নতুন রাস্তা, তোমার আশীর্বাদের রাস্তা আমি। তা যিশু ডাকছেন, তোমরা আমার মধ্য দিয়ে যাও, তবে তুমি পরিত্রাণ পাবে। এই বাইবেলে পুরা পড়লে যিশুর মধ্য দিয়ে যাওয়া ব্যক্তির গল্পগুলো শোনা যায়। কোনো অভাব নেই। উদাহরণ, পুরাণ একটা উদাহরণ বললে, হেজেকিয়া নামে একটা রাজা ছিল। সেই রাজার বিরুদ্ধে অনেক ব্যক্তিরা ঝগড়া করতে, অনেক রাজারা আসলো, জন্নাকরিব রাজা আসলো। ও তখন হেজেকিয়া ভয়ে কাঁপতে লাগলো, কি করব, এত বিশাল সেনাকে নিয়ে আমি কি করব, আমার পক্ষে তো শক্তি নেই। হেজেকিয়া অজরে কাঁদছে, কেঁদে কি বললেন, আমি প্রভুর কাছে যাবই, প্রভুর কাছে যাবই। ওই দরজা মাত্র শক্তিশালী। দ্বিতীয় রাজা অর্থাৎ 19 পদের সঙ্গে 1 থেকে। তা শুনে হেজেকিয়া রাজা নিজের পোশাক ছিঁড়ে ফেলে ছোটের কাপড় পরে প্রভুর গৃহে গেলেন। একটা দরজা পেয়েছি, প্রভুর গৃহে গেলেন। তিনি রাজপ্রসাদের অধ্যক্ষ এলিয়াকিমের সেবনা কর্ম সচিবকে ও যাজকদের প্রবীণবর্গকে ছোটের কাপড় পরা অবস্থায় আমোজের সন্ধান নবী ইসাইয়ার কাছে পাঠিয়ে দিল। এখন গির্জা গিয়ে প্রার্থনা করে একে প্রবক্তা ইসাইয়ার কাছে পাঠায়। হেজেকিয়া প্রার্থনা করে, Oh, for your prayer for the remnant still remaining, প্রার্থনার যায়।
তখন ঈশ্বর উত্তর দিয়েছেন, এজেকিয়া আমি দরজা খুলে দিচ্ছি। 1,75,000 বেশি লোক, 1,85,000 1,800,000 পিপল, সোলজার্স, সেনাকারী একটা স্বর্গদূত পাঠিয়ে দিল। সকালে উঠে দেখলো ওরা সব মারা গেছে। সেনাকারীব রাজা ভয়ে পালিয়ে গেল, জেরুজালেমে আক্রমণ করতে পারেনি। হেজেকিয়া শান্তি পেল। প্রিয়জন, দাউদের রাজা আদুল্লাম গুহাতে থাকার সময় শাউল রাজা তাকে মেরে ফেলার জন্য 3,000 সৈন্য নিয়ে আসছে। আদুল্লাম গুহাতে বসে দাউদ প্রার্থনা করে, চারিদিকে অবরোধ করা হয়েছে, বাঁচবার আশ্রয় নেই, এই গুহাতে আমার শেষ হতে পারবে। সেই সময় দাউদের প্রার্থনা শুনে শাউল সরে গেল। শাউল দেখতে পায়নি যে দাউদ পিছনে বসে আছে। এই গুহাতে ঢুকলো, শাউল ঢুকলো গুহাতে, কিন্তু দাউদকে দেখতে পায়নি। ঈশ্বর ডেকে রাখলো, ঈশ্বর বাঁচিয়ে রাখলো। ও প্রিয়জনেরা, একটা দরজা খুলে দিই। তার জন্য যিশু বলেছেন, তোমরা কোথাও গিয়েছ, ক্লান্ত হয়েছ, অনেক কনসালটেশন করেছ। ইসাইয়া 47 অধ্যায়ে 1 থেকে 15 পর্যন্ত অথবা 10 থেকে 15 পর্যন্ত পড়লে লেখা আছে, অনেক কনসালটেশন করেছ, অনেক জাদুটোনা করেছ, অনেক অর্থ ব্যয় করেছ, কোনো ফসল পাচ্ছে না। তোমার জন্য যিশু বললেন, আমি সেই দরজা, আমি সেই পথ, আমি সেই সত্য, আমার কাছে এসো। আমি এখানে আসার পর অনেক ব্যক্তিরা দেখতে আসলো, তাদের সকলের প্রার্থনা ঈশ্বর পূরণ করে। বাংলাদেশ থেকেও লোক এসে প্রভুর অভিমত যাচনা করে, তাদের সাক্ষ্যগুলো দেয়। একজন ক্যান্সার রোগীর সাক্ষ্যগুলো, সে চপরাতেই আসলো, বললো, ফাদার এবার পুরা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, একবার অপারেশন করা হলো, আমি চেক আপ করিনি, পরে তা ঠিক আছে, বছরে চেক আপ করতে হবে, ওই যাই না, বেলুরে যেতে হবে চেক আপ করতে, তাই যাই না। এখন কয়েক বছর হলো, আবার দেখলো হাঁটতে উঠতে পারে না, তখন দেখলো পুরা শরীরে ছড়িয়ে পড়ল। তখন চপরাতি অবস্থায় তাকে নিয়ে আসা, পরে বেলুরে যাই, বললাম তুমি যিশুতে ভরসা রাখছি, তাহলে একটা নতুন দরজা প্রভু খুলে দে। আমি আরোগ্যদাতা, লেখাই আছে যাত্রা পুস্তকে 15 অধ্যায়ে 26 পথে 26 বচনে, আমি আরোগ্যদাতা। তাহলে বিশ্বাস করে যাও, পৌঁছলে রিপোর্টগুলো ভালো আসবে। তাই হলো, রিপোর্ট পুরা ভালো এসেছে বলে মেসেজ পাঠালো, এদিনের মধ্যে আমার মোবাইলে পাঠিয়ে দিল, ভালো হচ্ছে। ভালো তো হবে, কারণ একটা নতুন দরজা। আসুন এই প্রভু যিশু আমাদের জন্য নতুন দরজা খুলে দিই, আমরা ওর মধ্য দিয়ে যাওয়া আসা করি, ওর মধ্য দিয়ে প্রার্থনা করো। বললেন, আমার নামে তুমি যা চাইবে তা পাবে, আমার নামে। পিতার কাছে যে মিনতি করো সেটা পাবে। কিন্তু ঈশ্বরের একটা বচন আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি আমার নামে চাওয়ার সঙ্গে সঙ্গে অন্য কারো নামেও চাইবে না। When you ask through my name, do not ask through other names also. তাহলে বাকি সব কিছু বন্ধ করবে, শুধু আমার মধ্যে দিয়ে যাচনা করবেন। ইসাইয়া 30 অধ্যায়ে 19 থেকে আপনারা 25 পদে শুনলে ঈশ্বরের একটাই কথা, আর কান্নাকাটি করতে হবেই না, আর বিলাপ করতে হবেই না, তুমি শুধু আমার কাছে আসো। আমি একটা বলতে শোনাব, 19 থেকে শুনিয়ে, হে জেরুজালেম নিবাসী, সিওনের জনগণ, তোমাদের আর চোখে জল ফেলতে হবে না। ভালো কথা না? যাদের বছরে কাঁদছে, দুঃখ অনুভব করে, তার বলছেন কাঁদবে না। তোমাদের
আর্তকণ্ঠের সুরে তিনি তোমাদের প্রতি সদয় হবেন। শোনা মাত্রই তোমাদের সাড়া দেবেন, শোনা মাত্রই। যদিও প্রভু তোমাদের সংকটে রুটি ও কষ্টের জল দেন, তবু তোমাদের সদ্গুরু আর লুকিয়ে থাকবে না। তোমাদের নিজেদের চোখ তোমাদের সদ্গুরুকে দেখতে পাবে, আর ডানে বা বামে ফেরার সময় তোমাদের কান তোমাদের পিছনে এই বাণী শুনতে পাবে, এটি পথ দরজা, এটি পথ, তোমরা এই পথে চলো। ওই পথে চলতে কিন্তু তোমরা তোমাদের সেই খোদাই করা রূপতে ওই মোড়া মূর্তিগুলো ও চাচে ঠালাই করা সোনায় মোড়া মূর্তিগুলো অসুজি বলে গণ্য করবে। এটা ফেলে দেবে, একই সময় দুটোই করবে না, এটা ফেলে দিও। এই মূর্তিগুলো, এই অন্ধবিশ্বাসগুলো, এই আচরণগুলো ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে তুমি আমার দিকে আসার সঙ্গে সঙ্গে এসব ছেড়ে দাও। ছেড়ে না দিলে, তোমাকে আশীর্বাদ দিলে তুমি বলবে আমার দেবতা আমাকে সাহায্য করেছে বলবে। একদিন ঈশ্বর একজনকে সাহায্য করলো, আশীর্বাদ দিল, কিন্তু সে কি বলেছে না, আমার প্রেমিকেরা আমাকে এসব দিয়েছে বলেছে। সত্যি এসব কিছু দিয়েছেন ঈশ্বর, কিন্তু আমার প্রেমিকেরা আমাকে দিয়েছে বলেছে। এটা কি কথা শুনি, ভালো লাগছে? কি রকম ভালো লাগবে? এসব কিছু আমি দিয়েছিলাম, কিন্তু ওরা বলছে আমার দেবতা দিয়েছে। মহত্ব, সম্মান, অধিকার, সব ধন্যবাদ কাকে দিয়েছে? দেবতাকে। তাই যিশু বললেন ওই রকম করবে না, আমি আশীর্বাদ দিচ্ছি, এদের মহিমা পুরস্কার অন্য কিছু নিয়ে নিয়েছে। এটা মূর্তি তোমাদের কিছু করার ক্ষমতা নেই। বাইবেলতে এই বাণী আমি শোনাবো তোমাদের, হোসেয়া গ্রন্থে লেখাই আছে, আমি আশীর্বাদ দিলাম কিন্তু তুমি বলেছিলে আমার প্রেমিকেরা দিয়েছে। কি হবে? আমি তোমাদের এই বচনটা শোনাই, কান দিয়ে শুনবে। এই জন্য দেখো, হোসেয়া 2 অধ্যায়, হোসেয়া চ্যাপ্টার 2 verse 8 onwards, এই জন্য দেখো আমি কাঁটা দিয়ে তোমাদের পথ রোধ করব, আর চারিদিকে প্রাচীর করব, যেন সে নিজের কোনো পথে সন্তান পেতে পারে, কোনো পথে সন্তান না পেতে পারে। সে তার প্রেমিকদের পিছু পিছু দৌড়বে, কিন্তু তাদের নাগাল পাবে না। সে তাদের খোঁজ করে বেড়াবে, কিন্তু তাদের খোঁজ পাবে না। সে তখন বলবে আমি আমার প্রথম স্বামীর কাছে ফিরব, কারণ এখনকার চেয়ে তখনই আমার মঙ্গল বেশি ছিল। এখনকার চেয়ে সময় আমার মঙ্গল বেশি ছিল। আগের স্বামী মানে ঈশ্বর, বুঝতে পারছিলে? সে তো বুঝতে পারেনি যে আমি সেই গম, নতুন আঙ্গুর রস ও তেল তাকে দিয়েছিলাম। আমি তার জন্য জুগিয়ে দিয়েছিলাম সেই রূপ বা সোনা যা তারা বয়াল দেবের উদ্দেশ্যে ব্যবহার করলো। আমি দিয়েছিলাম, কিন্তু ও বললো আমরা প্রেমিকরা দিয়েছে। শুনছিলে? তাই ঈশ্বর বলছেন এইরকম হবে না। ধন্যবাদ, স্তুতি প্রভুকে, মহিমা প্রভুকে। তার জন্য বলছে তুমি দুমনা মানুষ হতে পারবে না। দুমনা মানুষ হলে কোনো আশীর্বাদ চিরস্থায়ী থাকবে না, কারণ আসল ঈশ্বরের আশীর্বাদ বন্ধ করা হবে। বলেছে আমি কাঁটা দিয়ে অবরোধ করব, কাঁটা দিয়ে, এই জন্য আমি কাঁটা দিয়ে তোমার পথ রোধ করব, আর চারিদিকে প্রাচীর দেব। মানে হচ্ছে আশীর্বাদের ঈশ্বর আশীর্বাদ বন্ধ করছে, এ দেবদাও তো দিচ্ছে না। তখন সেই মহিলা কি বললেন, আমার আগের স্বামী ভালো মতো দিয়েছিল, নতুন স্বামী এখন দিচ্ছে না। নতুন স্বামী মানে বাইবেলের স্বামী যখন বলে ওর অর্থ হচ্ছে ঈশ্বর, দেবতা, জানেন তো? তাই নতুন স্বামী দিচ্ছে না। সে জানতো না যে আমি গম, শস্য, সোনা, চাঁদি, রূপো সব আমি দিয়েছিলাম। আমি
তোমাকে ধনবান করেছিলাম, বিবাহ করে দিয়েছিলাম, বাচ্চা দিয়েছিলাম, ঘর দিয়েছিলাম, চাকরি দিয়েছিলাম, সব আমি দিয়েছিলাম, কিন্তু তুমি বলছিলে ও দেবতার কাছে পূজা করার পরে পেয়েছে, ও জাদুটনা করার পরে পেয়েছে। সেটা হবে না, তুমি আমার কাছে পূর্ণ হৃদয় দিয়ে আসো। তার এসে বলেছেন তুমি আমার কাছে পূর্ণ হৃদয় দিয়ে আসলে তখনই সাড়া পাবে। এ বচন কত পূর্ণ, কত সত্য শোনাবো। আর ডানে বামে ফেরার সময় তোমাদের কান পিছনে এই বাণী শুনতে পারে, এটি পথ, তোমরা এই পথে চলো, তোমরা তোমাদের সেই খোদাই করা দেহ মূর্তি পড়িয়ে দেবে। তবে তুমি মাটিতে যে বীজ বুনবে তার জন্য তিনি বৃষ্টি মঞ্জুর করবেন। তুমি যে রুটি উৎপাদন করে সে রুটি প্রচুর ও পুষ্টিকর হবে। দেখেছিলে সেদিন তোমার গবাদি পশু প্রশস্ত চরণ মাঠে ছড়ে বেড়াবে। যত বলদ ও গাথা মাঠে চাষ করে সেগুলো কুলাতে ও চাল নিতে ঝাড়া সুস্বাদু কলাই খাবে। হে মহা হত্যাকাণ্ডের দিনে যত দুর্গের পতন হবে, সেদিন প্রত্যেকটি উচ্চ পর্বত, প্রত্যেকটি উচ্চ উপপর্বতে জলস্রোত ও খাদ্য নদী হবে। তখন প্রভু তার আপন জনগণের খা বেঁধে দেবে, তাদের প্রহারজনিত ক্ষত নিরাময় করেন। এ দেখো নতুন রাস্তা, নতুন আশীর্বাদ, নতুন দিন শুরু হয়। প্রিয়জন, আজ তার জন্য প্রভু বলছে তুমি যে কোনো অবস্থায় থাকুক না কেন, যে কোনো দুঃখের মধ্যে থাকুক না কেন, যে কোনো দুর্ঘটনার মধ্যে থাকুক না কেন, ফেরো। তোমার ছেলে যে পাগল হয়ে গেছে, ফেরো। তুমি প্রার্থনায় প্রভুর শ্রীমুখ অন্বেষণ করতে শুরু করো, কোনো একটা উপকার আজ তুমি পাবে। তোমার মেয়ে অবাধ্য, পড়াশোনা করে না, তুমি ফেরো প্রভুর কাছে, তার শ্রীম অন্বেষণ করে প্রার্থনায় আসো। যিশু বলেছেন আমি কখনো ফেরত পাঠাবো না, দরজায় আমি, আসন্ন মঙ্গল মহাযাজক আমি, দরজায় আমি। তার জন্য বাইবেলের বাণী আমার খুব লাগলো যখন পড়লাম, যখন মঙ্গল সমাজ অধ্যায় 1 পদের সংখ্যা 16 লেখা আছে, মসি দ্বারা নিয়ম দেওয়া হলো কিন্তু আমরা নিয়ম লঙ্ঘন করেছি। মসি দ্বারা নিয়ম দেওয়া হলো কিন্তু নিয়ম লঙ্ঘন করেছি। সত্যি আমরা সকলে তার ঐশ্বর্য থেকে লাভবান হয়েছি, লাভ করেছি অনুগ্রহের পর অনুগ্রহ। মসি দ্বারা বিধান দেওয়া হয়েছিল বটে, কিন্তু খ্রিস্ট যিশু দ্বারা অনুগ্রহ ও সত্যই আবির্ভূত হয়েছে। যিশু খ্রিস্ট দ্বারা অনুগ্রহ ফ্রি পাচ্ছে। বিধান আমরা পালন করতে পারছি না, কতবার লঙ্ঘন করি, কত বিধানগুলো লঙ্ঘন করি, কিন্তু বিধান পালন করে এক ব্যক্তির নাম হচ্ছে যীশু খ্রিস্ট, একটু ঈশ্বর পর্যন্ত পালন করলে পুরা বাইবেলে একটা বচন লঙ্ঘন করেনি। দরকার ছিল না খর দিতে, কিন্তু বললেন যাও খর দাও পিতর। পরিচ্ছেদের দরকার ছিল না, নিয়ম আছে পরিচ্ছন্ন করবে। যিশু বলে আমাকে নিয়ে যাও চার্চে পরিচ্ছন্ন করাও। মানে হচ্ছে এ টু ঈশ্বর পালন করি। একটা মহাযাজক বলেন আমি তোমার জন্য পালন করেছি, তুমি আমাতে আসক্ত হো, আমি তোমার দরজা খুলে দিই। সেই যীশু খ্রিস্ট আজ তোমাকে ডাকছে, আসুন আশীর্বাদ লাভ করি। হাট্টবাদ করি, পরম পবিত্র কৃষ্ণ প্রসাদের সামনে আমরা প্রভুর আশীর্বাদ যাচনা করি। সবাই হাট্টবাদ করুন। একনিষ্ঠ হৃদয়ে প্রভুকে ডাকি।
আরাধনা করি পূর্ণ হৃদয়ে দিয়ে, খুঁজি তোমার শ্রীমুখ চিরজীবন কালে, সেবা করি তোমায় সব কিছু দিয়ে। এই যে আমি আরাধনা করি পূর্ণ হৃদয়ে দিয়ে, খুঁজি তোমার শ্রীমুখ চিরজীবন কালে, সেবা করি তোমায় সব কিছু দিয়ে। এই যে আমি, এই যে আমি প্রভু, সকলে মিলে এই যে আমি প্রভু, এই যে আমি প্রভু, এই যে আমি। তুমি ঈশ্বর, তাই আরাধনা করি পূর্ণ হৃদয় দিয়ে, খুঁজি তোমার শ্রীমুখ চিরজীবন কালে, সেবা করি তোমায় সব কিছু দিয়ে। এই যে আমি, সকলে মিলে আরাধনা করে পূর্ণ হৃদয় দিয়ে, খুঁজি তোমার শ্রীমুখ চিরজীবন কালে, সেবা করে তোমায় সব কিছু দিয়ে। এই যে আমার সব কিছু সারেন্ডার করি গাই প্রভু যিশুর কাছে আরাধনা স্তুতি প্রশংসা গান কে তারি শ্রীমুখ অন্বেষণ করে। প্রভু আমাদের প্রার্থনা শোনো, নতুন দরজা খুলে দাও। তুমি তো সত্য, তুমি তো পথ, তুমি জীবন। তুমি খুলে দিলে কেউ বন্ধ করতে পারবে না, তুমি বন্ধ করলে কেউ খুলতেও পারবে না। তোর বচন তুমি খুলে দিলে কেউ বন্ধ করতে পারবে না, তুমি বন্ধ করলে কেউ খুলতে, কারণ তুমি দরজা। তাই আশীর্বাদ দান করে প্রার্থনা দ্বারা ভক্তদের অন্তরে পবিত্র আত্মার শক্তি বর্ষণ করে প্রভু, পবিত্র অভিষেক বর্ষণ করে প্রভু, যেন তারা চিনতে পারে, বুঝতে পারে সমস্ত বাধা বিঘ্ন আজকে যেন দূর হয়ে যায়। প্রভুর স্তুতি প্রশংসা করতে কৃপা লাভ করে। এই যে আমি পরম পবিত্র সাক্রামেন্ট আশীর্বাদ গ্রহণ করি, সব কিছু প্রভুর সামনে সমর্পণ করি। প্রভু আমাদের সাহায্য করে আশীর্বাদ এই পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। আমাদের ভিডিও দেখে প্রচার করতে, লাইক করতে, শেয়ার করতে চেষ্টা করবেন। ভালো মতো শুশ্রূষা করার জন্য, পিছর দলের জন্য প্রার্থনা করতে অনুরোধ করি। সবাইকে জয় যিশু।